সুনামগঞ্জ সদর উপজেলার রাঙ্গাচর ইউনিয়নের সীমান্তবর্তী হাসাউরা গ্রামটি পরিচিত আনারসের গ্রাম হিসেবে। গ্রামে ঢুকলেই চোখে পড়ে ছোট বড় টিলা জুড়ে সারিবদ্ধ আনারসের বাগান। সুমিষ্টি স্বাদ, ফরমালিনমুক্ত ও উন্নত মানের কারণে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বাজার দখল করে রেখেছে হাসাউরা আনারস। জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকাতেও যাচ্ছে এই আনারস। তবে বেশি রসালো ও মিষ্টি হওয়ায় দ্রুত পচে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। আমাদের হাসাউরা এটি হলো বাগানের যে আনারস খুব সুস্বাদু, খাইতে খুব মিষ্টি। আমরা সম্পূর্ণ ফরমালিন মুক্ত। আনারস চাষে কৃষকের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা। স্থানীয় পর্যায়ে চাহিদার পাশাপাশি এটা আমাদের সিলেটে, ঢাকায় ব্যাপক চাহিদা থাকায় কৃষকরা এটা চাষের আগ্রহী দিন দিন হইতেছে। আমরা আশা করব এখানে যদি মিনি কোল্ড স্টোরেজ সরকারের পক্ষ থেকে মিনি কোল্ড স্টোরেজ দেওয়া যায়, তাহলে এখানে সংরক্ষণ করে আমরা অফ সিজনে এটা বাজারে সাপ্লাই দিতে পারবো। রাঙামাটির পাহাড় জুড়ে এখন পাকা আনারসের মিষ্টি সুবাস। পাহাড়ি ডাল আর উর্বর মাটিতে এবার হয়েছে আনারসের বাম্পার ফলন। এদিকে নরসিংদীর পলাশপুর উপজেলায় ঝিনাইদহ ইউনিয়নের প্রায় 146 হেক্টর জমিতে ঘোড়ারশাল জাতের আনারস চাষ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 50 থেকে 60 হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় প্রায় 1 লাখ টাকা। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলায় প্রায় 252 হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে। এই এলাকায় আনারস চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে কৃষি বিভাগ। নরসিংদী জেলায় এবার 252 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। এর মধ্যে শুধু পলাশপুর উপজেলার রাবান এলাকাতেই যে ঘোড়াশাল জাতের যে আনারসটি, এটা 146 হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যাতে নিরাপদ এই আনারসটা উৎপাদন হয়, এই উৎপাদনের ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের এই পরামর্শটা দিয়ে থাকি। সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে রাবানের আনারসের ন্যায্য মূল্যের পাশাপাশি খ্যাতি ধরে রাখার দাবি এলাকাবাসীর। মুনসুর আলম, বৈশাখী সংবাদ।